আমি সরে যাই, আমি সরে যাই, হয়ে গেছে সব। আর তুলবো না। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো ইয়ে করে দিতাম, কি নাম, রামধনু মতো। শোনো ভালো করে ছবিটা তোলো, কিন্তু ছবিটা যেন ভালো আসে, বেস্ট আসে, যাতে আমি আমার বন্ধুদের সকলের সাথে শেয়ার করতে পারি। খুব এক্সাইটেড এগলেস কেক তৈরি করে আমার। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। ঘুম থেকে জাস্ট উঠেছি, এখনো চোখ মুখে জলও দিইনি, আমি বাথরুমেও যাইনি। তো মনে হলো যে সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিই, তো শুরু করে দিয়েছি। আর আজকে আমার মা এসেছে, মানে এসেছে কালকে রাত্রে। তো চলো দেখাই আমার মা ছেলে তোমাদের সকাল সকাল ওদের ফেসটা দেখিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। তো চলো। মশারি এখনও তুলিনি, তো আমি উঠেই তো ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো আমার ছেলে ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে, আর আমি এখানে শুয়েছিলাম। আমি মধ্যখানে শুয়েছিলাম, তারপরে আবার মা বললো যে তুই সর, আমি ওকে একটু শুই ওর কাছে। তো মাকে আমি আবার ওর পাশে দিয়ে দিয়েছি। তো দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। এখন বেজে গেছে সকাল 6:30। তো দেখো আমার মা আবার আমাদেরকে তাকাচ্ছে। আমাদের বাবু সোনা এখন তার দিদানের সাথে খেলু করছে, আর মা হরে কৃষ্ণ নাম কীর্তন শোনাচ্ছে আমার ছেলেকে। এটা আমার মায়ের সোনা ভাই, তো আমার মা ওকে ডাকে হলো আমার সোনা ভাই, আমার সোনা ভাই। আসলে আমার দিকে তাকিয়ে রয়েছে আমার ছেলে, কারণ আমি ক্যামেরা করছি, তো ও হাঁ করে তাকিয়ে রয়েছে ওর জন্য। কিছু নেই। আমি সরে যাই, আমি সরে যাই, হয়ে গেছে সব। আর তুলবো না। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কটা ছবি তুলেছি সেটা ওদের সাথে শেয়ার করছি। তো এগুলো সমস্ত কিছু একটা স্মৃতি করে রাখা, আর কিছুই না। স্মৃতির পাতা উল্টে যখন দেখা হবে তখন খুব মানে হয় না, পুরনো জিনিস মানে উল্টে পাল্টে দেখতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তার জন্যই আমি এগুলো সমস্ত কিছু একটা ফ্রেম বন্দি করে রাখি, ভিডিও ছবি, যাতে আমি পরেও দেখতে পারি। এখন আমার মা আর আমার ছেলে মিলে দেখছে আমি ইসে চালিয়েছি, হরে কৃষ্ণ কীর্তন চালিয়েছি, মানে ঠাকুরের নাম। তো ওরা ওটা দেখছে। সকালের পর থেকে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ দুঃখিত, কারণ আমার ছেলে সামলে কিছুই করা হয় না। আর আমার মা এসেছে সেকালে আমার আর আমার বরের প্রচুর কাজ ছিল। আজকে আমার বরের সাথে আবার একটু বাজারেও বেরিয়েছিলাম, তো প্রচুর জামাকাপড়ও কাচতে হয়েছে। খুব মেঘলা করেছিল সকাল থেকে, কিন্তু দুপুরের পর থেকে দেখছি 3টে থেকে এত রোদ্দুর উঠেছে, তো জামাকাপড় আমার মা সব ছাদে দিয়ে গেছিলো। তো এখন আমরা ছাদে চলে এসেছি তড়িঘড়ি জামাকাপড় নিতে, আর আমার মা আমার ছেলেকে নিয়ে একটু ঘুরছে ফিরছে, বসছে, এই সমস্ত কিছু করছে, আর সোনা ভাইকে নিয়ে। পেছনে নোংরা লেগে যেমন মতো বসিও না, ওই ইসের হয়, ওই কি বলে মাংস হাড় ফুড় সব কাক টাকে ফেলে, বসিও না। ওদিকে থাকা
এটা হলো আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো সেইগুলো দেখাচ্ছি তোমাদের। কারণ কি দেখো, আমরা ছাদে উঠেছি বিকেলবেলা, তো মা এসেছে, তো সেই জন্য জামা কাপড় তো তুলবো, তার আগে একটু ঘুরে নিচ্ছি ছাদটা। তো চারপাশে মানে আমাদের বাড়ির আশেপাশে কেমন সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। দেখো মানে এটা আমাদের বাড়ির পেছন দিকটা, মানে আমাদের বাড়ির পেছন দিকটা যে ফ্যামিলিগুলো থাকে, এটা কিন্তু একটা ফ্যামিলিরই এত বড় একটা জায়গা এরিয়ার মধ্যে, তারা কাকা জ্যাঠা এ সমস্ত আছে, সবাই মিলে একটা জায়গাতেই থাকে। মানে সবার বাড়ি ঘরগুলো আলাদা আলাদা, যে আলাদা আছে, কেউ বড় জন, কেউ মেজো জন, ছোটো সেজো এরকম আছে। তো এদিকে আবার তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আজকের চারপাশটা এত সুন্দর, মানে মেঘ করেছিল সকাল থেকে, কিন্তু বিকেল হতে এত রোদ্দুর। এখন কিন্তু অনেকটাই বিকেলবেলা হয়ে গেছে, 6:45 বাজে। আমি যখন ছাদে এসেছিলাম তখন প্রায় বেজেছিল 5:15। তারপরে এখন তো অনেকক্ষণ কাটানো হয়ে গেছে ছাদে। তো আকাশটা দেখো কত সুন্দর, খুব খুব সুন্দর। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চারপাশটা, এখন জামা কাপড় তুলে চলে যাব ঘরে। আর একটা জিনিস তৈরি করেছি, সেই জিনিসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি তৈরি করেছি। তো আকাশটা এত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে ওই জন্য শেয়ার করতে একদম ভুলিনি, ওই জন্য তড়িঘড়ি ভিডিওটা শ্যুট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মাকে বলছি, এটাই মাকে বলছি যে তুমি ওকে নিয়ে চলে যাও, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো। আর ওখানটা আমার মাকে বলছি যে ওখানটা একদম দাঁড় করিও না বাবা, বলা যায় না, আমার ছেলে যা দুরন্ত, মানে পুটপাট করে কখন লাভটা দেবে বাবা, ভয় লাগে সত্যি কথা। আর ছাদের ধারে না রাখাই ভালো বাচ্চাদের। তো ছাদ ঘোরা হয়ে গেছে, টয়লেট করে দিয়েছিল, ওর জন্য আমি হেসে ফেলেছি একটু আগে। টয়লেট ওখানে বসিয়েছে, যেই ফট করে টয়লেট করে ফেলেছে। তো এখন কমপ্লিটলি আমাদের ছাদ ঘোরা কমপ্লিট, এখন আমাদের তড়িঘড়ি ঘরে যাওয়ার পালা। তো জামা কাপড়গুলো তুলে যাব। তো আমি কটা ছবি শেয়ার করছি তোমাদের সাথে, দেখে নাও এই ছবিগুলো। কত সুন্দর চারপাশটা, আকাশটা, মানে সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আর চারপাশটা দেখো তোমরা। আর সেই আম গাছটা তো এখন কাটা হয়ে গেছে, মানে হাফ কাটা হয়েছে, হাফ কাটা হয়নি। সেই গাছ থেকে আবার পাতা বেরোচ্ছে। এবার ভেবেই রেখেছি পাতা একটু বেশি বড় হলেই কেটে দেবো, মানে যতটা আবার সম্ভব হাতে আসে কেটে দেবো, তাতে বেশি বড় হতে পারবে না, কারণ ছাদটা পুরো ড্যামেজ তো অলরেডি হয়েই গেছে। মানে এবার একটু মানে শক্ত হাতে ট্যাকেল করতে হবে, যেটাকে বলা হয়। তো কেক তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। আমি সম্পূর্ণ ঘরে তৈরি করেছি। আর আমার বর এখন ভিডিও করছে মানে একটু ভিডিও আর ছবি করে নিচ্ছে। আসল কথা না, ভুল বলছি, আমার বর ছবি করছে আর আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার বরকে বলছি একটু ঠিক করে একটা ছবি তুলে দাও। আর দেখো পুরো হোমমেড কেক, আর আমি পুরো কোনো টেক দিয়ে বানাইনি, এটা পুরো দই দিয়ে বানিয়েছি। দই দিয়ে এগলেস কেক তৈরি করেছি সম্পূর্ণ ঘরে। আর আমার বর বলছে তোমার এত ভালো লাগে কেক খেতে, সত্যি কথা। আর মা এসেছে, সেই তো কেক বানানোই হয়ে গেল। ওই ক্রিম ছিল যেটুখানি, সেই দিয়েই কোনো রকমে বানিয়েছি। জাস্ট সন্ধ্যাবেলা একটু টিফিন হয়ে যাবে, আর খেতে খুব ভালোই লাগে কেক আমার। তো সেই আন্দাজেই কেক বানানো। তো এখন পেটে যাবে কেকটা আমার মায়ের, আমার বরের। খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখার ব্যাপার আছে, কারণ মা আছে, যে কালের সিনেমা আছে, তো আমার বরের সিনেমা ডাউনলোড করে নিয়েছে। তো ওর জন্য এখন আমরা একটু টিভি দেখবো, যতটুকু পারি দেখবো, কারণ কি আমার ছেলের সামনে টিভি দেখা তো হয়ই না। তো যেটুখানি এদিক ওদিক করে হয় সেটুখানি দেখার চেষ্টা করব। আবার রাত্রে রান্না রয়েছে, দুপুরে রান্না সব রয়েছে, জাস্ট রুটি করলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন টিভি দেখবো। কি করছো বাবা? তুমি খেলু করছো? এটা কি? এটা টিভি রিমোট। তো টিভি রিমোট নিয়ে কি হচ্ছে এটা? হ্যাঁ হচ্ছে ওলে বাবালে, চলো কলা খেতে হবে, চলো কলা খাবে। আবার পেন নিয়ে কি হবে? হ্যাঁ, পেন দিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে পেন দিয়ে? হবে ওরে বাবা রে বাবা, ঘরময় সব বেছানো, ওরে বাবা রে বাবা। মুখে দেয় না, এগুলো বাজে সব বাবা, ওগুলো মুখে দিতে নেই। কেড়ে নিলেই মাম্মা
দেখো কি অবস্থা করেছে আমাদের। এটা হলো যে ঘরে এখন আপাতত রয়েছি, সেই ঘরে একটা দরজা যে আছে, দরজাটার অবস্থা দেখো এখানটা কি করেছে। একটু একটু ওঠা ছিল, সেটাকে টেনে টেনে আমার ছেলে পুরো উঠিয়ে দিয়েছে। এই করছে শুধু সারা দিন একটা না একটা কিছু করেই যাবে। দেখো করেও এমন করবে যেন কিছুই জানে না, কিছুই করেনি। এদিকে আমাকে একটু দুপুরে যে একটু সোয়াবিন রান্না করতে হবে, তো ও যদি একটু না ঘুমায় করা যাবে না। তো ও মানে আমার দেখো অবস্থা কী করছে। আমরা বিছানায় শুই না, নিচে শুই। তো নিচে শুয়েছি আমি, তো আমার ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো কিছুতেই তো ঘুমায় না। এখন অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, আর সে আমার গায়ের ওপর উঠে ও যে দুধ খাবে, দুধও খাবে, এদিক দিয়ে ওদিক দিয়ে গায়ের উপর উঠে হামলে হুমলে আমার মুখের ওপর উঠে দুধ খাবে। তারপরে আবার এদিকে দুধ খাওয়া হয়ে গেলে সে আমার চুল ফুল ধরে টানবে, আর আমাকে এখন দেখছে যে ক্যামেরা করছে, এখন ক্যামেরাটা ধরবে, এই ধান্দা করছে, মানে ক্যামেরাটা ধরতে যাচ্ছে। আরও দেখছে আমি একটু ফ্ল্যাশ করে ফেলেছি, যদিও ওর বাবাকে লুকিয়ে টুকিয়ে করি ফ্ল্যাশ দিয়ে, না হলে ওর বাবা আমাকে একবারে দেবে এখানে। তো তাও আমি মানে আর ও ফ্ল্যাশের আলোটা পেয়েই না, ওর জন্য ফোনটাও ধরবে করে টানতে যাচ্ছে। আর আমি মানে কোনো রকমের সরি সোয়াবিন করবো আজকে। সোয়াবিনটা গরম জলে সেটা ছোটোর দানা আনা হয়েছে, এর মধ্যে ছোট বড় সব মিশিয়ে দিয়েছে। যে এক বাটি হয়েছে 15 টাকার নিউট্রেলা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, এ হে এ হে এ হে এ হে। এদিক ওদিক করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, জানি না ঘুমাবে কিনা। তো যেই পাটে হাত পাটু টিপে দিচ্ছে অমনি হা হা করে হাসছে। আর তোমরা দেখতেই পেলে যে দুটো দাঁত উঠেছে, তো দুটো উপরে দাঁত উঠেছে, আর নিচে দুটো দাঁত উঠেছে। নিচের একটা দাঁত প্রথমে উঠেছে, তারপরে উপরের দাঁত উঠেছে, নিচের দাঁত আবার যে একটা সেটা দুটো। ঘুমিয়ে পড়েছে ছেলে দাদাদিকে বলে, ও বাবা ঘুম না তো আর কি, যে তা কি রয়েছে শোনা বাবা, তো তুমি ঘুমাবে? ঘুম পেয়ে গেছে, তো ওকে একটু শুয়ে দিয়ে আমার একটু রান্না করতে হবে। ঘেমে আমি চান হয়ে গেছি ওর সঙ্গে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে। তো আমার চুলের যা অবস্থা, টিপ ঘামের চোটে কোথায় উড়ে গেছে কে জানে। তো আমি ওকে একটু শুয়ে দিয়ে একটু রান্না করে নিই, এখন ঘুমোবে। এই যে ওর বিছানা করেছি নিচে, কারণ কি নিচে বিছানা খাটের ওপর করলে ফটোর ওপর পড়ে যেতে পারে ঘুমিয়ে পড়লে, আর সবসময় আমরা নিচেই থাকি। তো এই নিচে একটু কোনো রকম বিছানা করে দিয়েছি, এখানেই শুয়ে দেবো ওকে। একটু কষা কষা করে বেশ মানে সয়াবিনের তরকারি করছি, পেঁয়াজ রসুন একটু সোয়া সস দিয়ে দিয়েছি, আর জন্য কালারটা একটু বেশ মিষ্টি মিষ্টি আর দেখতে খুব ভাল লাগছে। সোয়াবিন হচ্ছে, সোয়াবিনটা হলেই খাবো। আর এদিকে তো মাছের ঝোল আছে, ভাত আছে, আর এদিকে আমার ছেলের জন্য খাবার রেডি করে দিয়েছি। ও একটু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো। খাবারটা রেডি করে না রাখলে কি ফট করে উঠে পড়লে খাওয়া রেডি করা খুব মুশকিল হয়ে যায়। আর এদিকে আছে কি জানি ওর নাম, চাল কুমড়ো ভাজা আছে। তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আমার ছেলেকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো খিদে এখনো পাইনি, সকালে যেটু বেশি খাওয়া হয়ে গেছিলো তাই। আর ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক। আর এদিকে সোয়াবিনটা মাছ পথে মানে হয়ে গেছে, ঝোলটা একটু টানলে নামাবো, একটু মাখা মাখা করে করছি। তো মেন কথা একটু বেলা করে করছি, এর জন্যই যে ঘেমে চান হয়ে যাচ্ছে। টিপ কোথায় গেছে কে জানে, আবার টিপ কোথায়, আমার এটাই প্রবলেম, শুধু টিপ হাওয়া হয়ে যায়। বেলা করে করছি এই জন্য, কারণ আজকে রাত্রে আমরা সোয়াবিন দিয়ে রুটি খাবো, আর ওই জন্য বেলা করে করছি। এখন আমি একটু খাবো আর রেখে দেবো, বিকেলবেলা একেবারে রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে, আর কিছু করতেই হবে না। তো আমি একটু এখন গরম লাগছে, একটু মুখে জলটা দিয়ে একটু ফ্রেশ হয়ে বসি। ছেলে উঠে বলে ওকে খাইয়ে দেয়, আমি খেয়ে নেবো। বাবু সোনা তুমি ঘুমিয়ে পড়ো। আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো। তো আমার বাবু সোনাকে এখন ঘুম পাড়াচ্ছি পায়ের মধ্যে দিয়ে, আর উনি এখন দুষ্টু করছে এখন দুপুরবেলায়। তো আমি এখন রাখি, সকলে ভালো থেকো। বাবু সোনা বলে দাও, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার বাবু সোনা একটা মিষ্টি হাসি দিয়ে তোমাদেরকে গুড বাই বললো। গুড বাই।